স্বল্প পুঁজিতে শুরু করা যায়। আজকের ভিডিওতে এমন একটি ব্যবসার আইডিয়া আপনাদেরকে প্রদান করব যে পণ্যটি প্রত্যেক দিন ব্যবহার হয় এবং মানুষের খাওয়া দাওয়ার সঙ্গে সরাসরি জড়িত। এই কারণে এর চাহিদা নিয়মিত এবং স্থায়ীভাবে বিদ্যমান। আজকে যে পণ্যটির ব্যবসার ব্যাপারে আলোচনা করব, এই পণ্যটি হচ্ছে মাটির তৈরি কাপ, ভাঁড়, প্লেট। এই সমস্ত প্রোডাক্টের ব্যবসার ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এগুলো কোনো ফ্যাশন আইটেম নয়। মাটির তৈরি কাপ, ভাঁড়, প্লেট এগুলো তো ফ্যাশন আইটেম নয়। এগুলো হচ্ছে ব্যবহারযোগ্য পণ্য, যেগুলো নষ্ট হয় এবং বারবার কিনতে হয়। আর এই সেক্টরের সবথেকে বড় সুবিধা হচ্ছে এর র মেটেরিয়াল সহজে পাওয়া যায়, প্রোডাকশন প্রক্রিয়া তুলনামূলক সহজ এবং স্টোরেজে বড় কোনো ঝামেলা নেই। একসময় এই পণ্যগুলো শুধু লোকাল বাজারে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে ক্যাফে, রেস্টুরেন্ট, হোটেল, ইভেন্ট এবং অনলাইন মার্কেটেও নিয়মিত এই প্রোডাক্টের ব্যবহার হচ্ছে। প্লাস্টিক ও কেমিক্যাল নিয়ে সচেতনতা বাড়ার কারণে মাটির তৈরি পণ্যের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। এটা একটা বাস্তব পরিবর্তন, কোনো সাময়িক ট্রেন্ড নয়। এই ব্যবসায় বড় ব্র্যান্ড না থাকলেও সমস্যা নেই, কোয়ালিটি ঠিক থাকলে অর্ডার আসে। বিশেষ করে হোলসেল ও রিপিট কাস্টমার এখানে গুরুত্বপূর্ণ। এই ব্যবসাটা সবথেকে বড় দিক হচ্ছে কম পুঁজিতে শুরু করা যায়, ধাপে ধাপে প্রোডাকশন বাড়ানো যায় এবং ডিমান্ড বুঝে স্কেল করা সম্ভব। এই ভিডিওতে আপনাদের দেখানো হবে এই প্রোডাকশন ইউনিটের সমস্ত ডিটেলস। আপনি কোথা থেকে প্রোডাক্ট পারচেস করবেন, কিভাবে পারচেস করবেন, কেমনভাবে ব্যবসাটা শুরু করবেন, কেমনভাবে করলে আপনার ব্যবসাটাকে আপনি স্কেল করতে পারবেন, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। এটা কোনো আবেগের ব্যবসা নয় বন্ধুরা, এটা প্রয়োজনের ব্যবসা। এই কারণে এটা কিন্তু স্থিতিশীল একটা ব্যবসা। তো যদি আপনারা এই ব্যবসার প্রতি ইন্টারেস্ট থাকেন এবং এই ভিডিওটির প্রতি ইন্টারেস্ট থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। দাদা, পেছনে যে দেখতে পাচ্ছি এত বড় একটা ইউনিট আছে, এখানে বিভিন্ন জলাশয় করা আছে, এটা কিসের একটু বলুন আমাদের দর্শকদের। আমাদের এখানে প্রথমত চায়ের ভাঁড় তৈরি হচ্ছে, মাটির যে চায়ের ভাঁড় এখন যে হিউজ পরিমাণে ডিমান্ড, তো সেই চায়ের ভাঁড় তৈরি হচ্ছে এখানে। আর এই জলাশয়গুলো দেখছেন, এগুলো কিছুই না, এখানে হচ্ছে মাটি গুলিয়ে যাকে বলে ভাঁড়ের মাটি রেডি করা হচ্ছে। আচ্ছা, ভাঁড়ের জন্য মানে মাটি রেডি করা হচ্ছে। কি প্রসেসে তৈরি হয় একটু বলুন আমাদের। প্রসেস আমাদের যেই র মেটেরিয়াল মাটি, এই যে আমাদের সামনে এই যে গাদা দিয়ে আছে, তো এই স্টক করা মাটি আমাদের এইখান থেকে নিয়ে এটাকে বলে সিন্ডিকেটার। হ্যাঁ, তো এই চৌবাচ্চায় দিয়ে এটা হচ্ছে মিক্স হবে। মিক্সি যেমন মিক্স হয়, তো এটাকে ঘোল তৈরি হয়। আচ্ছা, ঘোল মিক্সার, হ্যাঁ মিক্সার হয়ে ঘোল তৈরি হয়ে নেটে ছানতে হয়। যত বালি পাথর কাকড় ফাকড় যা থাকে এখানে আলাদা হয়ে গেল। মাটি, পিওর মাটি আর জলটা আমাদের এই যে জলাশয় বলছেন বা চৌবাচ্চা, এখানে স্টক হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো স্টক হওয়ার পরে এটা 4-5 দিন লাগবে এটা শোকাতে। আচ্ছা, তারপরে এই যে কিছু অংশ শুকিয়ে গেলে আমরা উপরে তুলে দিচ্ছি, এইখান থেকে কিছু শুকিয়ে গেলে আমরা একদম মেন ওইখানে সাইড করে দিচ্ছি। ওই মাটিটা যখন রেডি হয়ে যাবে, সেটা আমাদের কাজের পুরো উপযোগিতা হবে, কাজের উপযোগী তৈরি হবে। মানে ভাঁড় তৈরি করুন বা মৃৎশিল্পের যে কোনো প্রোডাক্ট। হ্যাঁ, এইটা না, আমরা র মেটেরিয়ালটাকে ডাইরেক্ট ছেনেও করতে পারবো, কিন্তু এটাই কি একটা আমাদের চায়ের ভাঁড়ে কি একটু লিক হলেই চা সেটা নষ্ট হবে। তো এই প্রসেসে করলে চায়ের কোনো নষ্ট হওয়ার কোনো কথাই আসছে না। আর তাছাড়া মাটির যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। মানুষ আবার পুরাতন দিনে ফিরে যাচ্ছে। চাহিদা খুব বাড়ছে, মাটির থালা বলুন, কাপ বলুন, গ্লাস বলুন, সব কিছু। তো এর মধ্যে এই সাইডে যে মাটিগুলো উঠছে, এই মাটিগুলো কাজের জন্য রেডি। এগুলো কাজের জন্য রেডি করা হচ্ছে। তো আপনাদের প্রতিষ্ঠানের নামটা আমাদের দর্শকদের একটু বলুন। আমাদের প্রতিষ্ঠানের নাম পাল মৃৎশিল্প। হ্যাঁ, সেটা আমি বলে দিই। হুগলি ডিস্ট্রিক্টের বলাগড়ে অবস্থিত। আচ্ছা, পাল মৃৎশিল্প। আচ্ছা, আপনাদের ওই পেছনে তাহলে কি তৈরি হচ্ছে? ওই কাপগুলোই রেডি হচ্ছে? হ্যাঁ, এই কাপগুলো রেডি। আসুন দেখাচ্ছি, দেখে নিন তাহলে। এই কাপগুলো যখন থাকে একদম কাঁচা থাকে, তো ওটাকে শুকানো দেওয়ার জন্য এখানে দেয়া। এইগুলো কি আছে? এইগুলোকে বলে মোল্ড। এই মোল্ডেই কাপ তৈরি হচ্ছে চায়ের ভাঁড় মোল্ডের মধ্যে। আচ্ছা, এই মোল্ডগুলো কি আপনারা প্রোডাকশন করছেন? হ্যাঁ, মোল্ডগুলো আমরা প্রোডাকশন দেখে নিই একটু, চলুন। হ্যাঁ, আসুন। এইখানে আমাদের মোল্ড তৈরি হচ্ছে।
তো সম্পূর্ণ কাজটা আমাদের এখানেই তৈরি হয়, আচ্ছা কোথাও আমাদের যাওয়া লাগে না, পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের এখানেই তৈরি হয়। তো আপনাদের যদি কারোর মোল্ড লাগে মোল্ডও আমরা দিতে পারবো, মেশিন লাগলে মেশিনও দিতে পারবো। আচ্ছা। এখানে কি কাজ হচ্ছে? এইখানে আমাদের রেডি মালটাকে পোড়ানো হচ্ছে, মাটির জিনিস পোড়াতে তো হবেই, তো এইখানে আমাদের সেই মালটা পোড়ানো হচ্ছে। আচ্ছা, এই জায়গাটায়? হ্যাঁ, এটা উপরে যেটা দিয়ে এটাকে বলে ফাইবার ব্ল্যাঙ্কেট। আচ্ছা আচ্ছা। তো এটা কি হয়, আগুনে নষ্ট হয় না। তো এর নিচে সব প্রোডাক্টগুলো আছে, কাঁচা প্রোডাক্টগুলো। আচ্ছা আচ্ছা, ওগুলো কি একদিনের মধ্যে হ্যাঁ, complete এই হয়ে গেল, আজকে রাতে ধরালে কালকে সকালে রেডি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এগুলো রেডি প্রোডাক্ট করা আছে? হ্যাঁ, এইগুলো সব রেডি প্রোডাক্ট। এটা আছে 50 ml, এটা 80 ml, এই যে এইগুলো আছে 80 ml, আর এইগুলো? এগুলো 120 ml। এগুলো দইয়ের হাঁড়ি হিসাবেও চলে, আবার যারা হচ্ছে খুব বেশি পরিমাণে চায়ের জন্য রাখবে তারাও রাখতে পারে। আচ্ছা, চলুন ভেতরটা দেখি। আসুন। এত এত প্রোডাক্ট রাখা, আপনাদের পার ডে ডিমান্ড কেমন আছে বা প্রোডাকশন কেমন হচ্ছে? আমাদের মোটামুটি এখন পার ডে প্রোডাকশন মোটামুটি 25-30 হাজার আরামসে। 25-30 হ্যাঁ। হাজার প্রোডাকশন, এবং সেটা বেরিয়েও যায়? হ্যাঁ, তার বেশিরভাগটাই হয়, কিন্তু মোটামুটি আমরা অ্যাপ্রক্স ধরলাম 25-30 হাজার। 25-30 হাজার। তো কোথায় কোথায় প্রোডাক্ট আপনারা ডেলিভারি করছেন? আমাদের এখন পর্যন্ত 80 কিলোমিটার 100 কিলোমিটারের মধ্যে মাল প্রোডাকশন হচ্ছে। আপনার এদিকে নবদ্বীপ, আমাদের এদিকে ডানকুনি, নদিয়া ডিস্ট্রিক্টের চাকদা, রানাঘাট। আচ্ছা আচ্ছা, নতুন একজন উদ্যোক্তা ধরুন এই ব্যবসাটা শুরু করবে, পাইকারি আপনাদের কাছে প্রোডাক্ট পারচেস করবে, কত টাকার প্রোডাক্ট পারচেস করতে পারে সে? একদমই অল্প, মানে মোটামুটি 5-6 হাজার থেকে সে শুরু করতে পারে। 5 থেকে 6 হাজার টাকা? হ্যাঁ, 6 হাজার টাকা আনলে সে পাইকারি রেটে মাল নিয়ে গিয়ে সে একদম, মানে কি বলবো, তাকেও ব্যবসার জন্য যে জায়গায় খুঁজতে হবে বা কোথাও ঘুরতে হবে কিচ্ছু না, বাড়ির কোনায় এখন চায়ের দোকান আছে। আর এই প্রোডাক্ট নিয়ে গেলে যে কোনো চায়ের দোকানে নিতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় এখন মাটির ভাড়ের চাই। হ্যাঁ হ্যাঁ, মাটির ভাড়ে। আরেকটা প্লাস পয়েন্ট কি, আগে ছিল চাকের যেই নর্মাল ভাড়, আচ্ছা, যেগুলো কোনো ডিজাইন ছিল না। তো এখন কাস্টমার কি করছে, ডিজাইন দেখেই নেয়ার জন্য তারা লাফালাফি করছে। আচ্ছা, এই ডিজাইন? হ্যাঁ, ডিজাইনের জন্য। আচ্ছা আচ্ছা, ডিজাইন চেঞ্জ করা যায় কি? হ্যাঁ, অবশ্যই, মোল্ড চেঞ্জ করলে ডিজাইন চেঞ্জ হবে। আপনি যদি অর্ডার করেন যে আপনার কোনো রিকোয়ারমেন্ট আছে ডিজাইনের বা আলাদা কিছু, আমরা করে দিতে পারবো। বা এই সাইজের দরকার? হ্যাঁ হ্যাঁ, আমরা করে দিতে পারবো সব কিছু। আচ্ছা, পেছনে দেখতে পাচ্ছি সাদা সাদা, এগুলো কি? ওটা হচ্ছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে এই মোল্ড। এই মোল্ড থেকেই আমাদের কাপ তৈরি হচ্ছে। আচ্ছা, এই মোল্ড। আর ওই পেছনে ওইগুলো প্লেটের মোল্ড? হ্যাঁ, এগুলো থালার মোল্ড। এগুলো থালার মোল্ড। এটা আছে কাঁচা থালা আপনার, এটা পোড়ালে পুরো লাল হয়ে যাবে। উপরটা রং করা, কারণ থালাটা রং করাই কাস্টমার বেশি পছন্দ করে। আর ওদিকে মেশিনের কাজটা একটু আমাদের দর্শকদের দেখিয়ে দিন। কাজ খুব ইজি প্রসেস, মোল্ড মেশিনে দিয়ে জাস্ট হ্যান্ডেলটা প্রেস করলেই প্রোডাক্ট তৈরি। এখানে প্রায় 4-5 জন কাজ করছে কর্মীরা মেশিনে। তো এই মেশিনগুলো তাহলে পারচেস করতে পারে? হ্যাঁ, এই মেশিনগুলো আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মেশিন নিয়ে ব্যবসা করার জন্য তাহলে কত টাকা পুঁজির দরকার? মেশিন নিয়ে ব্যবসা করতে গেলে খুব সামান্য 25-30 হাজার টাকা নিয়ে আসলেই সে একটা মেশিন নিয়ে ব্যবসা করতে পারবে। আচ্ছা, তাহলে যারা নতুন উদ্যোক্তা আছে, ধরুন এই ব্যবসাটা শুরু করবে কিনা ভাবছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন যে তাদেরকে শুরু করা উচিত এই হ্যাঁ, ব্যবসা? একদমই। কারণ আমি যখন ফার্স্ট শুরু করি আমি একটা মেশিন নিয়ে শুরু করেছিলাম, তো আজকে আমার 10-12টা মেশিনে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি আরও দিন যত যাবে আরও বাড়াবো। তো এখানে কোনো ঘাটতির কোনো ব্যাপার নেই, যা হবে সব প্রফিটে, সমস্তটাই প্রফিট থাকে। আচ্ছা, তাহলে আপনাদের প্রতিষ্ঠানে যদি কেউ ভিজিট করতে চায় কিভাবে আসবে সেটা একটু বলে দিন। আমাদের হাওড়া থেকে আসলে কাটোয়া লোকাল ধরে বলাগড় স্টেশন, শিয়ালদা থেকে আসলে চাকদা নেমে টোটো ধরে বলাগড় আসতে পারে। তো আমার ফোন নাম্বারটা ফোন করলে আমি পুরোটা আর ভালো করে গাইড করি, ভালোভাবে গাইড করে দেবেন।
ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের সাথে এত সুন্দর একটা ব্যবসার আইডিয়া শেয়ার করার জন্য। ঠিক আছে, নমস্কার।